তীব্র প্রতিবাদ জানাই। আমরা কোনোভাবেই এই বৈষম্যহীন সমাজে চাকরিতে প্রবেশের পরে আমরা কোথা মেনে নিতে পারি না। আরও তীব্র প্রতিবাদ জানাই প্রশাসনিক সংস্কার অযৌক্তিকভাবে তাদের ক্ষমতা বহির্ভূতভাবে যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষা ক্যাডারকে এবং স্বাস্থ্য ক্যাডারকে সেখান থেকে তারা বাদ দিবে। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমাদের এই বৈষম্য যতদিন বিরাজ থাকবে আমাদের আন্দোলন থাকবে। উত্তরণ করতে চাই দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, জনকল্যাণকামী একটি সার্ভিস কাঠামো গড়ে তুলতে চাই। আমরা এই অপচেষ্টার তীব্র প্রতিবাদ করছি। এই ঘৃণ্য অপচেষ্টার আমরা রুখে দেওয়ার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকব। আমরা চাই কোটা প্রথা বিলুপ্ত হোক। সময়ে আমরা মানববন্ধনে এখানে দাঁড়িয়েছি আমাদের দাবি নিয়ে, আমাদের যৌক্তিক দাবি। ক্যাডার যার, মন্ত্রণালয় তার, আমরা সেই দাবি সমর্থন করছি এবং এর বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে এটাকে আমরা শক্ত হাতে প্রতিহত করতে চাই এবং প্রয়োজনে আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি আমরা চাই। আমরা প্রয়োজনে আমাদের কর্মবিরতি পালন করতে চাই, যাতে আমাদের শিক্ষা ক্যাডার সহ অন্যান্য ক্যাডারের যে দাবি, আমাদের সেই দাবিগুলো যেন পূরণ করতে পারি। আমাদেরকে সেই ক্ষেত্রে দাবি সম্পর্কে আমাদের সোচ্চার হতে হবে। এর জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের দাবি অর্জন করব ইনশাল্লাহ। আমার একটু বলার যেটা হচ্ছে, আমি বলে থাকি প্রায়, রবার্ট ক্লাইভকে দেখিনি, তারপরে হেস্টিংস, কর্নওয়ালিস, কাউকেই দেখিনি, কিন্তু বাংলাদেশে তাদের ধারা, তাদের কাজকর্ম সব কিছু রেখে গিয়েছে একটি নির্দিষ্ট ক্যাডারের উপর। আমরা সেই ঔপনিবেশিকতার অবসান চাই। পাপিষ্ট সরকার এই দেশ থেকে পালিয়ে গিয়ে তাদেরকে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত করতে চায়। এই প্রশাসনকে সময় এসেছে এই ক্যাডারকে বিলুপ্ত করে জাতিকে উন্নত করার। অবশ্যই যে ব্যক্তি, যে ক্যাডার দেশের উন্নয়ন করে, মানুষের ভাগ্যের উন্নয়ন করে, যে ক্যাডারকে বলা হয় দক্ষ কারিগর করার ক্যাডার, সেই ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করে এই সন্ত্রাসী ক্যাডার যারা যুগের পর যুগ ধরে বিভিন্ন ধর্মীয় অপকর্মের হোতা হয়ে যারা দেশে বিদেশে বেগম পাড়ায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ গড়িয়েছে, যারা এদেশকে চেষ্টা করেছে, দেশে অস্থির করছে, জেলা ম্যাজিস্ট্রেসি অ্যাপ্লাই করে জুলাই আগস্ট মাসে শত শত শিক্ষার্থীকে কারফিউ জারি করে হত্যা করেছে। এখন পর্যন্ত সময় এসেছে এই সংস্কার কমিশনের মাধ্যমে এই ক্যাডারের বিরুদ্ধে সোচ্চার হওয়া। একজন ডিসি, একটা জেলা পর্যায়ে 300টি কমিটির সভাপতি, এই বৈষম্য সময় এসেছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা।